মানুষের পেটে যদি ভাত না থাকে, মনে যদি শান্তি না থাকে, বাসস্থান যদি ঠিক না থাকে, তার মানসিকভাবে সে যদি সুস্থির না থাকে, তখন তো বিনোদনের প্রশ্নটা সে রাখে না। আমাদের পুরো বাংলাদেশের মানুষই একটি সুন্দর শান্তির সময়ের জন্য অপেক্ষা করছি। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে বিনোদন। তো বিনোদনের যে বিষয়টা সেটা তো এমনিতেই প্রেফারেন্স লিস্টের শেষের দিকে। তো একটা দেশের যখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে বা দেখা যায় যে অর্থনৈতিক স্ট্যাবিলিটি কম আছে, সেখানে মানুষ অপেক্ষা করছে। আসলে আমাদের পুরো বাংলাদেশের মানুষই একটি সুন্দর শান্তির সময়ের জন্য অপেক্ষা করছি। ওইরকম একটি শান্তির সময় যখন আসবে, তখনই এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডে ইনভেস্টমেন্ট আসবে। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, তারপরে হচ্ছে বিনোদন। তো বিনোদনের যে বিষয়টা সেটা তো এমনিতেই প্রেফারেন্স লিস্টের শেষের দিকে। মানুষের পেটে যদি ভাত না থাকে, মনে যদি শান্তি না থাকে, তার বাসস্থান যদি ঠিক না থাকে, তার মানসিকভাবে সে যদি সুস্থির না থাকে, তখন তো বিনোদনের প্রশ্নটা সে রাখে না। সেই জায়গা থেকে একটা ক্রান্তিকাল চলছে আমাদের। এই ক্রান্তিকালটা উত্তরণ ঘটবে এবং সেই আশা নিয়ে আমরা আছি। সেই নির্বাচিত সরকার আসলে সেইটা আর অবশ্যই একটা নির্বাচিত সরকার খুবই দরকার, একটা স্টেবিলিটি দরকার, সেটা রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সমস্ত জায়গাতে একটা স্টেবিলিটি দরকার। স্টেবিলিটি এলেই দেখা যাবে যে এখানে অনেক পুঁজি বিনিয়োগ হচ্ছে। পুঁজি বিনিয়োগ হওয়া মানেই প্রোগ্রাম বেড়ে যাওয়া, প্রোগ্রামের মান উন্নত হওয়া। 2025 সাল সিনেমার জন্য কেমন ছিল? একটু মন্দাভাব যাচ্ছে কি? মন্দাভাব যাচ্ছে বলতে কিছু এখন তো টেলিভিশন কেন্দ্রিক কিন্তু নির্মাণটা হচ্ছে না, এখন আরও বড় প্রেক্ষাপট হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আপনার ওটিটি মাধ্যম আসছে, ইউটিউবে প্রায় প্রত্যেকেরই চ্যানেল আছে। প্রায় আপনার যদি এখানে 500 নির্মাতা থাকে, অন্তত 150 চ্যানেল আছে, প্রত্যেক নির্মাতারই চ্যানেল আছে বা প্রত্যেক প্রোডাকশন হাউসেরই চ্যানেল আছে। সুতরাং কাজের স্কোপ কিন্তু কমে নাই, কাজের মাত্রা যে পরিমাণ হওয়া উচিত তার তুলনায় কমেনি। কিছু অনুষ্ঠান আছে, কিছু টেলিভিশনে প্রচারের জন্য যে অনুষ্ঠানগুলো, সেইখানে হয়তো বিদেশি কিছু সিরিয়াল জায়গা করে নিয়েছে, অথবা ডাবিংয়ের সিরিয়ালগুলো, অথবা দেখা গেছে যে পুরনো প্রোগ্রামগুলো আবার নতুন করে চালানো হচ্ছে। তো একটা দেশের যখন রাজনৈতিক অস্থিতিশীলতা আছে বা দেখা যায় যে অর্থনৈতিক স্ট্যাবিলিটি